Welcome to Learn Vocabularies with Photos, Mnemonics, Synonyms with Bengali meaning. আজকে আমরা ব্যারন্স 333 GRE high frequency words নিয়ে আলোচনা করব। Today we discuss about the following vocabularies: confound, dupe, hyperbole, malinger, amalgamate. আজকের প্রথম ভোকাবুলারিটা হলো কনফাউন্ড। কনফাউন্ড মানে হচ্ছে বিভ্রান্ত করা বা বিস্মিত করা, মিনিং কজ টু সারপ্রাইজ অর কনফিউশন ইন সামন। এক্সপ্লেনেশন: ইফ ইউ হ্যাভ অ্যান আইডেন্টিক্যাল টুইন, ইউ হ্যাভ প্রবাবলি ট্রাইড ড্রেসিং অ্যালাইক সো দ্যাট পিপুল কনফাউন্ড ইউ উইথ অর মিস্টেক ইউ ফর অন অ্যানাদার। Synonyms of confound: surprise, amaze, astonish, dumbfound, startle, nonplus, dismay, baffle, bewilder, bemuse. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি টুইন বেবি দেখতে পাচ্ছি বা যমজ বোন দেখতে পাচ্ছি, যে দুইটা যমজ বোনকে কি একই রকম দেখতে মনে হচ্ছে, তাই না? তার মানে কি আপনি যদি দুইজন যমজ বোনকে দুইটা আলাদা আলাদা জায়গায় দেখতে পান, তাহলে কি আপনি কি তাদেরকে দেখে কি হবেন? বিভ্রান্ত হয়ে যাবেন যে কোনটা যে কে, এটা তখন বোঝা যাবে না। তো এই কনফাউন্ড বা যমজ নিয়ে একটা মজার গল্প করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তো আমাদের ব্যাচে দুইজন যমজ ভাই ছিল। তো আমার এক স্যার হঠাৎ করে ক্লাসে এসে বলতেছে যে এই তোমাকে তো কিছুক্ষণ আগে ওই সেকশনে দেখে আসলাম, তুমি আবার এখানে ক্লাস করতে কেন এসেছো? আসলে কি ছিল, ওরা দুইজন যমজ ভাই ছিল। তো তখন ওই ফ্রেন্ডটা দাঁড়িয়ে বলতেছে, স্যার আসলে আমরা দুইজন যমজ, তো আমার ভাইকে আপনি দেখেছেন, আর আমরা দুইজন দুই সেকশনে পড়েছি। তো তখন স্যার এই কথাটা শুনে কি নিজে কি হয়ে গেল, কনফাউন্ড হয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল বা বিস্মিত হয়ে গেল যে আচ্ছা দুইজনকে তো চেনা খুবই কঠিন, আলাদা করা খুবই কঠিন। তার মানে কনফাউন্ড মানে এরকমই বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হওয়া বা বিভ্রান্ত হয়ে যাওয়া। ডুপ মানে হচ্ছে প্রতারিত ব্যক্তি, মিনিং এ ভিকটিম অফ ডিসেপশন। এক্সপ্লেনেশন: এ ডুপ ইজ সামওয়ান হু ইজ ট্রিকড বাই সামওয়ান এলস। Synonyms of dupe as a verb: deceive, trick, hoodwink, hoax, swindle, defraud, cheat, delude, seduce, beguile, finagle. As a noun: victim, gull, puppet, fool, innocent. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে একটা ম্যাজিশিয়ানকে দেখতে পাচ্ছি বা জাদুকরকে দেখতে পাচ্ছি। তো আমরা কি জানি যে ম্যাজিশিয়ান যখন জাদুর খেলা দেখায়, তখন কি মূলত কি দর্শকদের সে কি করে, মানে বিভ্রান্ত করে ফেলে বা তাদের সাথে কি প্রতারণার মাধ্যমে কি তাদেরকে আসল জিনিসটা কিন্তু দেখায় না, তারা কি ওই দর্শকদের কি প্রতারিত করে। তার মানে এখানে দর্শক হচ্ছে প্রতারিত ব্যক্তি, আর ম্যাজিশিয়ান হচ্ছে কি প্রতারক, কারণ সে প্রতারণার আশ্রয় নিয়ে কিন্তু এই ম্যাজিশিয়ানের যে খেলাগুলো দেখানো হয়, আসলে কিন্তু এটা সত্যি না। সে কি করে এখানে বিভিন্ন ধরনের ভেলকি বাজিয়ে দেখায়। তার মানে আমরা ডিউপ মানে এরকমই প্রতারিত ব্যক্তি যারা মূলত প্রতারিত হয়। এক্ষেত্রে আমরা দর্শকদেরকে প্রতারিত ব্যক্তি বলতে পারি, যে ক্ষেত্রে আমরা জাদুঘরের জাদু খেলা দেখি। তার আশা করি ডিউপ মানে প্রতারিত ব্যক্তি, এই ভোকাবুলারিটা বুঝতে পেরেছি। হাইপারবলি মানে হচ্ছে অতিশয়োক্তি বা অতিরঞ্জিত কোনো কিছু বলা, মিনিং exaggerated statements or claims not meant to be taken literally. Explanation: praising your favorite sports team is one thing, but if you call the team the most incredible group of humans ever to walk the earth, then you are going overboard and indulging in hyperbole. Synonyms of hyperbole: exaggeration, overstatement, magnification, amplification, embroidery, embellishment, excess. এখন আমরা ছবিতে কি আমাদের মেসিকে দেখতে পাচ্ছি। আমরা যখন মূলত বিভিন্ন সময় যেন আমরা বন্ধু বা ফ্রেন্ডরা মিলে যুক্তি তর্ক তৈরি করি বা সৃষ্টি করি, যে কেউ হয়তো মেসির সাপোর্টার, কেউ হয়তো রোনালদোকে সাপোর্ট করে বা ভালোবাসে, তখন আমরা বলি যে নিজেদের যে
মানে পছন্দের খেলোয়াড়কে সবসময় কি আমরা সবার মধ্যে সেরা প্রমাণ করতে চাই, যে অনেক বেশি বেশি পরিমাণ বাড়িয়ে বলি, অনেক গুণগান করি, এত পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে বলি যে আসলে তারা কিন্তু সেরকম না, তাদের সেই অ্যাবিলিটিটা নাই, কিন্তু তারপরে আমরা বাড়িয়ে বাড়িয়ে বলি শুধু যুক্তিতর্কে জিতে যাওয়ার জন্য। তো এরকমই বাড়িয়ে বাড়িয়ে বলাটাকেই মূলত বলা হচ্ছে কি হাইপার বলে, বা অতিরিক্ত কোনো কিছু বলা বা অতিরিক্ত কারো সম্পর্কে বলা, আসলে তার সম্পর্কে অতটুকু বলার প্রয়োজন ছিল না, অতিশয়োক্তি বা অতিরঞ্জিত করে ফেলা। ম্যালিঞ্জার মানে হচ্ছে পীড়ার ভান করা, মিনিং প্রিটেন্ড টু বি ইল ইন অর্ডার টু এসকেপ ডিউটি অর ওয়ার্ক। এক্সপ্লেনেশন, when you malinger you pretend to be sick. Synonyms of malinger: shame, shirt, Skype, put it one. এখন আমরা ছবি দিকে তাকাবো। আমরা ছোটকালে যখন হাই স্কুলে পড়তাম তখন আমরা কি পেটের ব্যথা সহ্য করতে পারতেছি না, এরকম কথা বলে স্যারদের কাছে কি করতাম, ছুটি নিয়ে নিতাম। তো এরকম কথা বলে যখন ছুটি নিতাম তখন কি মূলত আমরা কি পীড়ার ভান করতাম বা প্রিটেন্ড করতাম। এই যে পেটের ব্যথা বলে ছুটি নেওয়া বা এই বিষয়টাকে মূলত বলা হচ্ছে কি ম্যালিঞ্জার, বা আমরা অসুখের ভান করে কি স্কুল ছুটি নিতাম এবং বাসায় এসে কি অনেক খুশি থাকতাম, যেমনটাই যে ছবিতে দেখা যাচ্ছে মেয়েটা যে একদম ভান করে এসে স্কুল ছুটি নিয়ে মহা খুশি যে আমার মতো চালাক আর পৃথিবীতে নাই, আমি কি স্যারকে বোকা বানিয়ে স্কুল ফাঁকি দিলাম, তাই না? এরকম আমরা বিভিন্ন সময় কি করেছি, আমরা ছোটকালে এসব কিন্তু করেছি, অনেকেই করে। তো এই যে পীড়ার মতো ভান করাটাকে বলা হচ্ছে কি ম্যালিঞ্জার। আশা করি ম্যালিঞ্জার ওয়ার্ডটা বুঝতে পেরেছেন। অ্যামালগেমেট মানে হচ্ছে মিশ্রিত করা বা যুক্ত হওয়া, মিনিং কম্বাইন অর ইউনাইট টু ফর্ম অন অর্গানাইজেশন অর স্ট্রাকচার। এক্সপ্লেনেশন, টু অ্যামালগেমেট ইজ টু কম্বাইন ডিফারেন্ট থিংস টু ক্রিয়েট সামথিং নিউ। Synonyms of amalgamate: combine, merge, unite, integrate, fuse, blend, mingle, coalesce, consolidate, mix, unify. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা ব্লেন্ডার দেখতে পাচ্ছি। তো ব্লেন্ডারে আমরা কি করি, বিভিন্ন ফলের জুস তৈরি করি। এখন জুস বা শরবত তৈরি করতে গেলে আমরা কি করি, যে ফলের বিভিন্ন ধরনের ফল, যেমন ছবিতে আমরা বিভিন্ন ধরনের ফল কেটে টুকরো টুকরো করে ব্লেন্ডারে দিয়েছি, এবং তারপর কি ব্লেন্ডারটা চালানোর ফলে তখন কি সেগুলো মিশ্রিত হয়ে বা মিশ্রণ তৈরি হয়ে শরবত তৈরি করে ফেললাম বা জুস বানিয়ে ফেললাম। তাহলে আমরা কি করলাম, এই ফলগুলো বা বিভিন্ন ধরনের চিনি বা আরও যেসব উপাদান আমরা শরবতে দেই ওইগুলো কি করলাম, আমরা মিশ্রিত তৈরি করলাম বা মিশ্রণ তৈরি করে বা অ্যামালগেমেট করে আমরা কি করেছি, শরবত বা জুস বানিয়ে ফেলছি। তার এরকমভাবেই কোনো কিছু মিশ্রিত করা বা একসাথে যুক্ত করাটাকে বলা হচ্ছে কি অ্যামালগেমেট। আশা করি আমরা অ্যামালগেমেট মানে যে ভোকাবুলারিটার যে মিনিংটা আমরা বুঝতে পেরেছি। Thank you for watching this video. Subscribe, like and share and never miss an update. আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। খোদা হাফেজ।